এই ভিডিওটি আপনাকে অবাক করতে পারে, কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি ছোট্ট সুন্দর জাহাজে কিছু মেট্রো ট্রেনের বগি লোড করা হয়েছে এবং সেই বগিগুলোকে সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন, কেন এমন করা হচ্ছে? এইসব বগি তৈরিতে কি কোনো ভুল হয়েছিল যার কারণে এগুলো নষ্ট হচ্ছে, নাকি এইসব বগিগুলির মাধ্যমে সমুদ্রের নিচে বিশেষ কোনো ধরনের নির্মাণ কাজ করা হবে? এখন এইসব প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটির সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। আপনি যদি এই ভিডিওর সাথে সংযুক্ত থাকেন তবে আপনিও জানতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি রাজ্য ফ্লোরিডার উপকূলীয় এলাকায় এমন কি ঘটেছে যে হাঙরের দল সেই সৈকত দখল করে নিয়েছে। ফ্লোরিডার উপকূলে এই অনিয়ন্ত্রিত হাঙরগুলি মানুষের পক্ষে এখানে আসা কঠিন করে তুলেছে, কারণ এই হাঙরগুলো হঠাৎ করে তীরে এসে মানুষকে আক্রমণ করে। তাহলে কি এই সামুদ্রিক হাঙরগুলো বুঝতে পেরেছে যে মানুষ তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। যদি আমরা আমেরিকার ফ্লোরিডার কথা বলি, এখানে উপস্থিত হাঙরেরা মানুষের কারণে কোকেনে আসক্ত হয়ে পড়েছে এবং এই নেশায় মত্ত হয়ে উঠেছে। এই হাঙরগুলো কোনো কারণ ছাড়াই মানুষকে আক্রমণ করছে। আসলে আমরা হাঙরকে খুব মারাত্মক প্রাণী হিসেবে বিবেচনা করে আসছি। আমরা মনে করি হাঙর প্রায়ই কোনো কারণ ছাড়াই মানুষকে আক্রমণ করে, কিন্তু তা নয়। প্রকৃতপক্ষে ইতিহাসে আজ পর্যন্ত মানুষের উপর হাঙরের প্রায় 100টি মারাত্মক আক্রমণ প্রমাণিত হয়েছে, যেখানে সামুদ্রিক সাপ এবং স্টোনফিশের মতো বিষাক্ত মাছগুলির 1000 মানুষকে হত্যা করার রেকর্ড রয়েছে। আসলে হাঙর একটি চালাক শিকারী। যদি তারা খুব ক্ষুধার্ত না হয়, তারা তাদের খাদ্যে নেই এমন প্রাণীদের উপর আক্রমণ করতে পছন্দ করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাঙরেরা সমুদ্রের তীরে আসে না, যেখানে মানুষ সাধারণত স্নান করতে যায়, কারণ এই হাঙরগুলি জানে যে তীরে কম জল রয়েছে এবং তারা অগভীর জলে আটকে যেতে পারে। কিন্তু ফ্লোরিডার ব্যাপারটা ভিন্ন। প্রকৃতপক্ষে এখানে বিভিন্ন চোরাচালানকারীরা সমুদ্রপথে মাদকদ্রব্য নিয়ে আসে এবং চোরাচালানকারীরা যখন মনে করে যে পুলিশ তাদেরকে স্বাগত জানানোর জন্য উপকূলে দাঁড়িয়ে আছে, তখন এই চোরাচালানকারীরা তাদের কাছে থাকা মাদকগুলি সমুদ্রের আশেপাশে ফেলে দেয়। এখন বিভিন্ন ধরনের মাছ সাগরে ফেলে দেওয়া এইসব মাদকগুলির স্বাদ নিয়ে এতে আসক্ত হয়েছে, যার মধ্যে হাঙরও অন্যতম। আসলে গত বছর কিছু হাঙরকে ফ্লোরিডার উপকূলীয় এলাকার কাছে অদ্ভুতভাবে সাঁতার কাটতে দেখা যায়। এই হাঙরগুলো খুব রাগী ছিল এবং মানুষের উপর আক্রমণ করছিল। এমন পরিস্থিতিতে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্রেসি তার তদন্ত শুরু করে এবং তিনি জানান যে আসলে হাঙরেরা কোকেনে আসক্ত হয়ে পড়েছে। তার কথা প্রমাণ করার জন্য প্রফেসর ট্রেসি কিছু লবণের প্যাকেট সাগরে ছুড়ে দিয়েছিল, যেগুলো হাঙরেরা তৎক্ষণাৎ গিলে ফেলেছিল, কারণ এই প্যাকেটগুলোতে হয়তো কোকেনে ভরা ছিল। ট্রেসি বলেছেন যে এই হাঙরগুলো কোকেন খাওয়ার পর কিছুটা অলস হয়ে যায়, কিন্তু অত্যন্ত রেগে যায় এবং তারা তীরের দিকে আসতে ভয় পায় না, কারণ এই হাঙরগুলো নেশাগ্রস্ত হওয়ার কারণে তাদের শরীর হালকা অনুভব করতে থাকে। যাই হোক, একটি বড় হাঙর সবসময় মনে করে যে সে তীরে আটকে যাবে, তাই সে ভয়ে কিনারা থেকে দূরে থাকে। কিন্তু কোকেন খাওয়ার পর সম্পূর্ণ বিষয়টা উল্টো হয়ে যায়। তবে এই ধরনের মাদকে আসক্ত হয়ে পড়া হাঙরের ভবিষ্যতে কি হবে কে জানে। বন্ধুরা, সারা বিশ্বে ভূগর্ভস্থ ট্রেন চালু হওয়ার পর থেকে গণপরিবহনে এক অনন্য বিপ্লব ঘটেছে। একটি শহরের চলমান ভূগর্ভস্থ ট্রেনগুলি সাবওয়ে বা মেট্রো ট্রেনের মতো নামেও পরিচিত। এ ধরনের ট্রেনে ভ্রমণ করা খুব আরামদায়ক এবং নিরাপদ হয়ে ওঠে। এছাড়াও এই ট্রেনগুলিকে ট্রাফিকের সমস্যার সম্মুখীন হতে হয় না। সাধারণত একটি মেট্রো ট্রেনে 500 থেকে 1500 যাত্রী চড়তে পারে, যার কারণে মেট্রো ট্রেন যে কোনো জনবহুল শহরের লাইফলাইন হয়ে ওঠে। যদিও এই ধরনের ট্রেনগুলি শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড আকারে শুরু হয়েছিল, তবে সময়ের সাথে সাথে সেগুলোকেও উন্নত রূপ দেওয়া হয়েছে। ভারতের দিল্লি মেট্রো দেশের বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক। এটির সূচনা থেকে প্রায় 20 বছর অতিক্রান্ত হয়েছে। তবে ভারতের কলকাতার মেট্রো ট্রেন চালু হয় 1984 সালে। কিন্তু অন্যদিকে আমরা যদি বিশ্বের কথা বলি, তাহলে 1890 সাল থেকে লন্ডনে এ ধরনের ট্রেন চলছে। কিন্তু আজ আমরা মূলত নিউ ইয়র্ক মেট্রো সম্পর্কে কথা বলবো, যা 1904 সালে শুরু হয়েছিল। তার মানে নিউ ইয়র্ক মেট্রো ট্রেনের যাত্রা প্রায় 120 বছরের পুরানো। এখন স্পষ্টতই এতদিন ধরে চলা ট্রেনের বগিগুলি অবশ্যই পুরানো এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনেক সময় প্রযুক্তিগতভাবে পুরানো হয়ে গেলে মেট্রো ট্রেনগুলিকে অপারেশন থেকে সরিয়ে দেওয়া হয় এবং নূতন এবং আধুনিক প্রযুক্তির একটি ট্রেন পুরানোটির জায়গায় চার্জ নেওয়া হয়। এখন এই ধরনের পুরানো ট্রেনগুলি যা তার পরিষেবাতে নেই, সাধারণত পুনর্ব্যবহার করার জন্য ফেরত পাঠানো হয়। এই ট্রেনগুলির বগিগুলি লোহা, অ্যালুমিনিয়াম এবং উচ্চ গ্রেডের স্টিল দিয়ে তৈরি, যা সহজেই পুনর্ব্যবহারযোগ্য। কিন্তু নিউ ইয়র্কে এই পুরানো পাতাল রেলের কোচগুলিকে পুনর্ব্যবহারের পরিবর্তে সেগুলিকে সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং এই প্রক্রিয়াটিকে এই ট্রেনের কোচগুলির অবসর হিসেবে দেখা হয়। 2001 সাল থেকে 2010 সালের মধ্যে
নিউ ইয়র্কে প্রায় 2580টি ট্রেনের কোচগুলি অবসরপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ এই কোচগুলিকে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। আসলে আমেরিকান পরিবেশবাদীরা এই বাক্সগুলোকে ডুবিয়ে সমুদ্রে প্রাণীদের জন্য কৃত্রিম প্রবাল প্রাচীর হিসেবে ছেড়ে দিতে চায়। সমুদ্রে প্রবাল প্রাচীরের উপস্থিতির সুবিধা সীমাহীন। এদের থেকে শুধু সামুদ্রিক প্রাণীরা পুষ্টি পায় না, এই প্রবাল প্রাচীরগুলি সামুদ্রিক প্রাণীদের আশ্রয়স্থল হিসেবেও স্বীকৃত। অনেক ধরনের সামুদ্রিক প্রাণী প্রবাল প্রাচীরের মধ্যে তাদের ডিম পাড়ে এবং ছোট মাছ এই প্রবাল প্রাচীরগুলিতে লুকিয়ে শিকারীর হাত থেকে নিরাপদ থাকে। এটা বিশ্বাস করা হয় যে সামুদ্রিক জীবনের 25% প্রবাল প্রাচীরের জন্যই টিকে আছে। কিন্তু এই প্রবাল প্রাচীর বা শিলাগুলি সমুদ্রের সীমিত সংখ্যায় রয়েছে। সম্ভবত সমুদ্রে মানুষের ক্রমবর্ধমান কর্মকাণ্ড এই শিলাগুলোকে প্রচুর পরিমাণে ধ্বংস করেছে। তাই বর্তমানে সমুদ্রে প্রবাল প্রাচীরের সংখ্যা বাড়াতে এখানে মেট্রো ট্রেনের কোচগুলি ডুবিয়ে দেওয়া হচ্ছে। যদিও মানবসৃষ্ট ইস্পাতের বস্তুগুলি প্রকৃতির দ্বারা তৈরি শিলাগুলির সাথে কোনো মিল নেই, তবুও এই পদক্ষেপটি সামুদ্রিক প্রাণীদের জন্য অনেকাংশে উপকারী। এভাবেই 1990 সাল থেকেই সাগরে মেট্রো ট্রেনের বগি ডুবিয়ে দেওয়ার ঘটনা শুরু হয়। সময়ের সাথে সাথে কাদা এবং পাথর ডুবে যাওয়া বাক্সগুলির গায়ে লেগে যায় এবং বিভিন্ন সামুদ্রিক গাছপালাও তাদের উপর জন্মাতে শুরু করে। এগুলো খেয়ে অনেক সামুদ্রিক পোকামাকড় তাদের সংখ্যা বাড়ায় এবং এইসব পোকামাকড়কে তাদের খাদ্য বানানোর লোভে বিভিন্ন সামুদ্রিক প্রাণী নিজেরাই মেট্রো ট্রেনের বগিগুলির দিকে আকৃষ্ট হতে শুরু করে, কারণ বগিগুলি খোলা সমুদ্রের চেয়ে অনেক ভালো লুকানোর জায়গা। তাই আজ এই বাক্সে বিভিন্ন মাছ থেকে শুরু করে সামুদ্রিক কাঁকড়া পর্যন্ত প্রচুর পরিমাণে ডিম পাড়ে। এ কারণে নিউ ইয়র্কের আশেপাশের যেসব এলাকায় এইসব বাক্সগুলি পুঁতে রাখা হয়েছে সেখানে ছোট ছোট সামুদ্রিক প্রাণীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। বন্ধুরা, ট্রেনের বগিগুলি সমুদ্রে ডুবানোর আগে সেগুলোকে ভালোভাবে পরীক্ষা করা হয় যাতে সেগুলি সামুদ্রিক জীবনের জন্য কোনো ক্ষতি সাধন না করতে পারে। উদাহরণস্বরূপ, বগিগুলির মধ্যে উপস্থিত যে কোনো ধরনের তেল পরিষ্কার করা হয়, বৈদ্যুতিক তার, রবার ইত্যাদি আলাদা করা হয়, জানলা থেকে কাঁচের দেওয়াল সরিয়ে ফেলা হয় যাতে মাছেরা একাধিক পথ পেয়ে যেতে পারে। তাছাড়া বসার জায়গাগুলিও আলাদা করা হয়, কারণ মাছগুলি তাতে উপস্থিত বিভিন্ন ধরনের জিনিস খেয়ে অসুস্থ হয়ে যেতে পারে। অর্থাৎ শুধুমাত্র বাক্সের ফ্রেমটি জলে ডুবিয়ে দেওয়া হয় যাতে মাছেরা সেখানে একটি চমৎকার এবং নিরাপদ আশ্রয় পেয়ে যেতে পারে। সামগ্রিকভাবে আপনি এটা জেনে খুশি হবেন যে মানুষ সামুদ্রিক প্রাণীদের জন্যও ভালো চিন্তা করছে, কিন্তু এই সবই খুব ছোট্ট পরিসরে হচ্ছে। যাই হোক, ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।